তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট তো আমরা সবাই জানতে পেরেছি যে আমাদের কবে কি রেজাল্ট বেরোবে, কারণ মাধ্যমিকের রেজাল্ট 8 তারিখে বেরোচ্ছে মে মাসের, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিকভাবে তার পরেই আমাদের 14 তারিখে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, ইতিমধ্যে তোমরা সবাই জেনেছো। এবং এই রেজাল্ট তোমাদের বেরোনোর জন্য যে প্রক্রিয়া এই মুহূর্তে রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তোমাদের গ্রেজ মার্ক সম্পর্কে আমি এর আগেও আলোচনা করেছি, আবারও বলে রাখি, মাধ্যমিকের ক্ষেত্রে 5 মার্কস অর্থাৎ যারা প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে 20 মার্ক পেয়ে যাচ্ছ তাদের পাস করা নিয়ে অতটা চাপ থাকবে না, তারা পাস আউট হয়ে যাবে, কারণ 4-5 মার্কস কিন্তু গ্রেজ মার্কে চলে আসবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে থার্ড সেমিস্টারে যারা ফেল করেছিল, অনেকেই প্রশ্ন করেছে যে থার্ড সেমিস্টারে কি কোনো গ্রেজ মার্ক দেওয়া হবে। অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে কোনো গ্রেজ মার্কে দেওয়ার কোনো ব্যাপার নেই। আর যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা তো সবাই দিয়েছো, তো ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু যেহেতু ডিটেলস লেখার পরীক্ষা আছে, সেহেতু সেক্ষেত্রে তোমরা 3 বা 4 মার্কের গ্রেজ মার্ক পেতে পারো। অর্থাৎ যারা 40-এর মধ্যে পরীক্ষা দিয়েছো তারা সেক্ষেত্রে 8 মার্কস পেলে স্বাভাবিকভাবে পাস আউট হয়ে যেতে পারো, এবং যারা 35-এর মধ্যে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু 7 মার্কস পেলেই পাস হয়ে যাবে। এটা হলো গ্রেজ মার্কের মূল কথা। এবার যেটা কথা হচ্ছে যে আমাদের এই রেজাল্ট তো আমরা স্বাভাবিকভাবে সবাই অনলাইনে দেখতে পাবো। প্রথমে আমাদের অনলাইনে দেখা যাবে, আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আমাদের 11টার সময় অনলাইনে দেখা যাবে, সেটা ডিক্লেয়ার্ড। কিন্তু মাধ্যমিকের রেজাল্টটা এখনো পর্যন্ত নোটিফিকেশনের মাধ্যমে ক্লিয়ার করা হয়নি যে কখন দেখা যাবে। শুধু এটুকুই তথ্য আমরা পেয়েছি যে না, সকালবেলা হবে, কিন্তু কটার সময় সাংবাদিক বৈঠক হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার তথ্য কিন্তু আমাদের হাতে আসেনি। ক্লিয়ার তথ্য পেলেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কিভাবে রেজাল্ট দেখা হবে ইতিপূর্বে তোমাদের সামনে জানিয়েছি, আবারও বলছি, একটা সুন্দর অ্যাপস রয়েছে, যে অ্যাপসটাতে ক্লিক করে তোমরা এখনও ইনস্টল করে রাখতে পারো, এবং সেই অ্যাপসের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো। কিভাবে অ্যাপসটা ইনস্টল করবে সেটা আমি লাস্টে ডেসক্রিপশন বক্সে বলে দেবো। ডেসক্রিপশন বক্সে বলছি, লাস্টে ভিডিও শেষে দেখিয়ে দেবো, এবং ডেসক্রিপশন বক্সে অ্যাপটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও রাখতে পারো। ডাউনলোড করে রাখবে, খুব ইজিয়েস্ট পদ্ধতি। একদম জাস্ট রোল নম্বরটা পুট করলেই যখন রেজাল্ট বেরোবে তখনই কিন্তু তোমরা দেখতে পাবে। ইভেন আমরা অনলাইনেও কিন্তু ওই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু দেখি। অথেন্টিক অ্যাপস এবং অথেন্টিক ওয়েবসাইট, এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আসবো পরবর্তী কথায়, এই মুহূর্তে কি কন্ডিশন। মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে সার্টিফিকেট সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যেটা প্রিন্টের কাজ সেই প্রিন্টের কাজও প্রায় কমপ্লিট বলতে গেলে, মানে রেডি। এবং তোমরা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে মার্কশিট পাবে, তোমরা সার্টিফিকেট পাবে, এই দুটো জিনিসই কিন্তু পাবে। দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং এই দুটো কাগজই কিন্তু যত্ন সহকারে রাখবে। তার সঙ্গে মাধ্যমিকের জন্য যে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছিলে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে সবসময় রাখবে, কারণ ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হতে পারে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু এবার একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমাকে কমেন্টে অনেকেই জানিয়েছিল যে স্যার উচ্চ মাধ্যমিকের মার্কশিট কি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার আলাদা করে হবে। কিন্তু না, উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট হবে, আমরা যে তথ্য পেলাম তাতে করে একটা মার্কশিটের মধ্যেই কিন্তু সেই তোমার টোটাল থার্ড সেমিস্টারে তুমি কত মার্কস পেয়েছো, প্রত্যেকটা সাবজেক্ট তার পাস মার্ক, তুমি কত মার্কস পেয়েছো, তার প্রজেক্টের মার্কস কত পেয়েছো, এবং ফোর্থ সেমিস্টারে তুমি কত পেয়েছো, টোটালটাকে এক করে টোটাল করা হচ্ছে। টোটালের পাশে তোমার গ্রেড মার্কস লেখা হচ্ছে, এবং লাস্টে যেখানে ডিভিশনের পর সেখানে কিন্তু তুমি কোন ডিভিশন পেলে সেটা কিন্তু লেখা থাকবে না, জাস্ট পাস এই শব্দটুকুই লেখা থাকবে, বা ফেল হলে ফেল বলে লেখা থাকবে। এইটাই হলো মূল বিষয়। সেখানে কিন্তু অন্য কোনো ডিভিশন বা এই ধরনের বিশেষ কিছুর উল্লেখ কিন্তু সেখানে থাকছে না, শুধুমাত্র পাস লেখা থাকছে। আর সাবজেক্ট কম্বিনেশনগুলো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপকে আলাদা পার্ট, তারপরে তোমার যেটা মেইন সাবজেক্ট বলে আলাদা পার্ট, এবং অ্যাডিশনাল সাবজেক্ট বলে আলাদা পার্ট থাকছে। অনেকে বলছে যে অ্যাডিশনাল সাবজেক্ট কি চেঞ্জ হবে কিনা, সে বিষয়ে একটু বলে রাখি। দেখো, সব ক্ষেত্রে অ্যাডিশনাল সাবজেক্ট চেঞ্জ হবে না, যদি না মেইন সাবজেক্টের ক্ষেত্রে ফেল হয়ে যায় তাহলেই কিন্তু সেক্ষেত্রে অ্যাডিশনাল সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং বাদবাকি ক্ষেত্রে কিন্তু যেমন আছে তেমনটাই কিন্তু থাকবে। তো এই হলো মূল বিষয়। এবার কথা হচ্ছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট প্রিন্ট আউটের কাজ শেষ হয়নি, কিছুদিনের মধ্যেই সেটাও কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা নির্দিষ্ট টাইমে কিন্তু দেখতে পাবে। এবং এবছরও কিন্তু যথারীতি মেধা তালিকা, সেই মেধা তালিকা কিন্তু টাঙানো হবে যতদূর আমাদের কাছে খবর রয়েছে, অর্থাৎ ফার্স্ট র্যাঙ্ক যাকে বলে সেই র্যাঙ্ক কিন্তু এবছরও দেওয়া হবে। এবং পাশের হার আমরা তোমাদের যেমনটা জানিয়েছিলাম যে মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার 86%-এর কাছাকাছি থাকবে, 86 থেকে 87%। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার কিন্তু 91 থেকে 92 এর মধ্যেই মোটামুটি আশা করা যাচ্ছে। মাধ্যমিকের ক্ষেত্রে হাইয়েস্ট মার্কসের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে তোমার 685 মানে 685-র বেশি
থেকে 690 এর মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা কিন্তু স্বাভাবিকভাবে 495 থেকে 497 বা 98 এর মধ্যেই একটা দাঁড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এই পর্যন্ত কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে, এই পর্যন্ত তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ অনেকেই বিভিন্ন আপডেট তথ্য জানতে চাও, বিভিন্ন তথ্য জানতে চাও, সেই কারণেই এই কথাগুলো নতুনভাবে তোমাদের সামনে তুলে ধরা। এবার আমরা একটু দেখে নিই কীভাবে আমরা অ্যাপসটা ডাউনলোড করব। কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তো চলো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবো দেখে নেওয়া যাক। প্রথমে উচ্চ মাধ্যমিকটা কীভাবে আমরা দেখব সেটা একটু দেখে নিই। তো স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনের ওখানে যাব এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট 2026 বলে সার্চ করলে এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমই একটা লোগো তোমরা দেখতে পারবে। স্বাভাবিকভাবে সেই লোগোটাকে তোমরা ইনস্টল করবে। তো ইনস্টল করার সময় একটুখানি সময় নেবে, সময় নিয়েই কিন্তু সেটা আপলোড হয়ে যাবে। যেমন করে তোমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে নাও ঠিক সেমনভাবেই করবে এবং সরাসরি ডাউনলোড করার লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্টলি ইনস্টল করে নিতে পারো। এবার জাস্ট তোমরা এটাকে ইনস্টল করে ওপেন করবে, তারপরে দেখবে ক্লাস 12 রেজাল্ট বলে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর একদম 12 রেজাল্ট 2026 দিয়ে ওখানে চেক রেজাল্ট নাও ক্লিক করে রোল নম্বর দিলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। এবার আসি মাধ্যমিক রেজাল্ট আমরা কীভাবে দেখব। তো মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য একদম সার্চ বাটনে গিয়ে একই রকমভাবে প্লে স্টোরের খুলে মাধ্যমিক রেজাল্ট 2026 ক্লিক করলে ঠিক একই রকম লোগো তোমরা দেখতে পাবে এবং এটারও ঠিক একই লিঙ্কেই তোমরা দুটো দেখতে পাবে। এরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সেম লিঙ্ক দেওয়া থাকবে, এটা থেকে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল কমপ্লিট করার পর স্বাভাবিকভাবে তোমরা তোমাদের এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে এবং সেই অপশানটার উপরে ক্লিক করলে তোমরা যথারীতি দেখতে পাবে ক্লাস 10 বলে একটা অপশান পাবে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো স্বাভাবিকভাবে এখানে স্টার তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, যাই হোক। এবার দেখো এখানে ক্লাস 10 বলে লেখা রয়েছে, 10th ক্লাসের উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে ইয়েস করে দেবে যাতে পরে বুঝতে পারো এবং তারপরে 10th রেজাল্ট করার পরে চেক রেজাল্ট করে রোল নম্বর দিলেই কিন্তু তোমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পারবে। ধন্যবাদ।